আগামীকালকের বাংলাদেশ বনাম ভুটানের ম্যাচের মানে বর্তমান টিম ম্যানেজমেন্টের যে প্রস্তুতি বা টিম ওয়ার্ক কত দূর পর্যন্ত সেই ধারাবাহিকতা বা বর্তমান পরিস্থিতি তুলে ধরার জন্য নির্বাচক মণ্ডলীদের ভিতরে একজন বর্তমান পরিস্থিতি তুলে ধরার জন্য কিছু কথা বলতেছেন। তো এখন পর্যন্ত বাংলাদেশের ফুটবলের ইতিহাসে আমাদের 99 সাব গেমস গোল্ড মেডেল পেয়েছিল নেপালে, 2003 সালের সাব ফুটবল এবং 2010 সালের সাব গেমস বাংলাদেশের ফুটবলের এখন পর্যন্ত সেরা অর্জন। তো আলহামদুলিল্লাহ যে সেই অর্জনগুলির সাথে আমি ছিলাম, এটি আমার কাছে অনেক বড় প্রেরণা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমি আশা করব যে এই ধরনের আমাদের আরও সাব ফুটবল থেকে শুরু করে আমাদের এশিয়ান লেভেল বা আরও ভালো কিছু আমরা অর্জন করতে চাই। দেখেন, এই বিষয়টা নিয়ে আমরা সবসময় প্লেইং লাইফে আমরা কথা বলেছি, আবারও আপনারা একই প্রশ্ন করেছেন। আমাদের মূল জায়গাটি হচ্ছে যে আমাদের হামজা চৌধুরী কিংবা আমাদের ফাহমেদুল কিংবা আমাদের জামাল কিংবা আমাদের তারা যে বিদেশি থেকে বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড় যারা আজকে খেলছে, এখন যে ক্রেজটা তৈরি হয়েছে, এই ধরনের ক্রেজ আমাদের 2003 সালে তৈরি হয়েছে, 2010 সালে আমাদের তৈরি হয়েছে। মানুষ, সাংবাদিকরা বলেন, সারা বাংলাদেশের মানুষ বাংলাদেশের ফুটবল থেকে তাকিয়ে এসেছে। তো সেই জায়গা থেকে আমি আশা করি যে এই যে ক্রেজটা তৈরি হয়েছে, এটাকে ধরে রাখার জায়গায় বাংলাদেশ ফুটবল আমিনুল হকের কথাটা আমি বাংলাদেশ শোনার চেষ্টা করবো। তাদের প্রত্যেকের কমিটমেন্ট এবং বাংলাদেশের ফুটবল ফেডারেশনের যে দায়িত্বটি, আমরা যেটা মনে করি যে আমাদের তৃণমূলের যে ফুটবলটি আমাদের বিভিন্ন জেলা লেভেল, উপজেলা লেভেলে ফুটবলটি সেটা আমাদের চালু করা দরকার। এবং প্রত্যেকটি খেলোয়াড়ের ভিতরে আমরা শুধু ক্লাব ফুটবল আমরা হয়তো বা পেশাদারি কথা বলি, আর বাস্তবে আমরা পেশাদারি আছে সেই বিষয়টা নিয়ে কিন্তু এখন একটা দোদুল্যমান অবস্থা। তো সব কিছু মিলে আমার কাছে মনে হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন বর্তমানে যে ফুটবলের একটি ক্রেজ তৈরি হয়েছে, সেই ক্রেজটিকে যদি তারা সঠিকভাবে কাজে লাগাতে পারে তাহলে আমাদের সামনের ফুটবল এগিয়ে যাবে। কারণ এখানে জয় পরাজয় থাকে, বাংলাদেশ ফুটবলটাকে আমরা স্পেশালি পেশাদারি যে পরিপূর্ণ যে মনোভাব সেটা আমরা ক্লাবগুলির ভিতরে দেখতে চাই, আমাদের খেলোয়াড়দের ভিতরে দেখতে চাই, আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভিতরে দেখতে চাই। তখন কিন্তু বাংলাদেশের মানুষের এক্সপেকটেশন একটি ভালো রেজাল্ট, ভালো ফুটবলের যে প্রত্যাশা এবং আমাদের বিশেষ করে সাবকন্টিনেন্টে আমাদের একটি চ্যাম্পিয়নশিপ জরুরি হয়ে পড়েছে। দীর্ঘদিন আমরা 2010-এর পরে আমরা বাংলাদেশের ফুটবলে আমরা আন্তর্জাতিকভাবে কোনো চ্যাম্পিয়নশিপ পাইনি। সো দ্যাট আমরা সবসময় বাংলাদেশ ফুটবল টিম আমরা যখন বিগত সময়ে সাব ফুটবল খেলেছি বা সাব গেমস খেলেছি, আমরা অবভিয়াসলি ফাইনালে টার্গেট নিয়ে খেলতাম এবং আমরা ফাইনাল খেলেছি। আমরা অনেকবার ফাইনাল খেলেছি, ইন্ডিয়ার সাথে আমরা অনেক সময় ফাইনালে হেরেছি, কখনো জিতেছি, কখনো মালদ্বীপের সাথে জিতেছি। আমরা সব কিছু মিলিয়ে আমাদের একটি আন্তর্জাতিকভাবে একটি ভালো রেজাল্ট দরকার, যে রেজাল্টটিকে ঠিক করে আমরা মনে হয় আরও আরেকটু সামনের দিকে এগিয়ে যেতে পারবো। বাট যারা বর্তমানে বাংলাদেশ টিমে খেলছে এদেরকে নার্সিং করাটা এবং এদেরকে সর্বাত্মক সহযোগিতা করা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দায়িত্ব।